হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো গত ক্লাসে আমরা লিমিট অধ্যায়টির উপর টাইপ ভিত্তিক এমসিকিউ হ্যাক্সের দ্বিতীয় টাইপটি দেখেছি। আজকে আমরা টাইপ 3 শুরু করব। তো দেখো এখানে টাইপ 3 তে বলা হয়েছে একটা বীজগাণিতিক ফাংশন লিমিট x টেন্ডস টু a x টু দ্য পাওয়ার m মাইনাস a টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার n মাইনাস a টু দ্য পাওয়ার n। এরকম একটা ফাংশন যদি x টেন্ডস টু a থাকে তাহলে একটা ফাংশনের যদি লিমিটিং ভ্যালু বের করতে বলা হয় তাহলে তার লিমিটিং ভ্যালুটা কেমন হয়? m divided by n a to the power m minus n, যেখানে m এবং n আমি আলাদাভাবে ইন্ডিকেট করে রাখছি। এখানে m হইতেছে লবের মধ্যে দুইটার পাওয়ারই সেম, মানে সমান আর কি, x এর পাওয়ারও যা এর পাওয়ারও তা। লবের পাওয়ার ডিভাইডেড বাই হরের পাওয়ার ইন্টু a। a হইতেছে কত, টেন্স টু কত ছিল, টেন্স টু a ছিল, এখানেও a, ঠিক আছে। পরে তার পাওয়ার হইতেছে m মাইনাস n, লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার। যদি এরকম থাকে তাহলে তার সলিউশন হচ্ছে এটা m ডিভাইডেড বাই n ইন্টু a টু দ্য পাওয়ার m মাইনাস n। আচ্ছা, মনে করো আমরা এরকম একটা লিমিট দিতে পারি, লিমিট x টেন্ডস টু 3 x টু দ্য পাওয়ার 4 মাইনাস 3 টু দ্য পাওয়ার 4 x মাইনাস 3। এখানে লক্ষণীয় ব্যাপার হইতেছে টেন্ডস টু যত বলা হয় টেন্ডস টু 3, x এর সাথে মাইনাস আকারে ওইটাই থাকে লব এবং হরে। বুঝতে পারছেন? তাহলে তার সলিউশন কি? সূত্র অনুযায়ী m ডিভাইডেড বাই n, m হইতেছে উপরের পাওয়ার 4, n হইতেছে নিচের পাওয়ার 1, এরপর a হইতেছে টেন্ডস টু কত ছিল, টেন্ডস টু 3, 3 এর জায়গায় 3 বসাইলাম, এরপরে পাওয়ার দুইটা বাদ, 4 মাইনাস 1, হ্যাঁ, তাহলে 4 ইন্টু 3 টু দ্য পাওয়ার 3, 4 ইন্টু 3 কিউব মানে 27। এটাই অ্যান্সার আমাদের। এবার দেখো এক্সাম্পল 1-এ, এটা হাজী দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2016-17 সেশনে আসা। লিমিট x টেন্ডস টু 2 x টু দ্য পাওয়ার 5 মাইনাস 2 টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই x মাইনাস 2। এটা লিমিটিং ভ্যালু বের করতে বলছে। আমাদের শর্ত টেন্ডস টু 2 থাকবে এবং এইখানে যেই ইয়েটা আছে, এর পরিবর্তে যে সংখ্যাটা আছে, এখানেও এর পরিবর্তে যদি সেম সংখ্যা থাকে তখনই আমাদের এই শর্টকাট প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে না। ঠিক আছে, তাইলে এটার শর্ত আমরা তো সূত্র পড়ছি m ডিভাইডেড বাই n এ টু দ্য পাওয়ার m মাইনাস n। হ্যাঁ, তাহলে এটার মান কি হয়, 5, নিচের পাওয়ার হইতেছে 1, এর পরিবর্তে আছে 2, পাওয়ার হইতেছে 5 মাইনাস 1। ক্যালকুলেশন করলে 5 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4। বুঝতে পারছো? 5 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4 মানে 0, 5 শূন্য 80। এটাই আমাদের অ্যান্সার। তো দেখো একইভাবে সেম টাইপ ঢাকা বোর্ড 2009 আসা কোয়েশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2007, কুমিল্লা বোর্ড 2002। এক্সাম্পল 2 তে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু a x টু দ্য পাওয়ার 5/2 মাইনাস a টু দ্য পাওয়ার 5/2 ডিভাইডেড বাই রুট x মাইনাস রুট a। এই কোয়েশ্চেনটা আগের টাইপের মতোই, তবে একটু ব্যতিক্রম। রিঅ্যারেঞ্জ করার পরে দেখি আমরা কি হয়। তার আগে আমরা জানি রুট x ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার হাফ। ঠিক আছে, এটা আমরা জানি। আমরা কাজ করি, লিমিট x টেন্ডস টু a divided by x to the power minus a to the power half তার পাওয়ার 5 রুট এক্স মাইনাস রুট এ আগের মতোই রেখে দিলাম। তার আগে আমরা আরেকটা সূত্র জানি এরকম, এক্স টু দ্য পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয় তাহলে তার এরকম। বুঝতে পারছো? এই সূত্রটা আমরা ক্লাস 7-এ জেনে আসছি, সেই সূত্র অনুযায়ী উপরে কাজ করছি। লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দ্য পাওয়ার, এই সূত্র বসায় দিছি এখানে, এক্স টু দ্য পাওয়ার হাফ মানে রুট এক্স তার পাওয়ার 5 মাইনাস রুট এ
divided by root x minus limit root x root a, মানে x এর মান যদি a এর দিকে অগ্রসর হইতে থাকে তাহলে root x এর মান root a এর দিকে অগ্রসর হইতে পারে, এটাই লিখলাম আর কি। root x minus root a, এই দেখো ঠিক সেম আগের শর্তে পড়ে গেছে, তাইলে এটার অ্যান্সার কি আমরা জানি শর্টকাট m ডিভাইডেড বাই n। m কত এখানে 5, n কত নিচের পাওয়ার 1, a এ তো a না, এর জায়গায় আছে রুট a, তার পাওয়ার 5 মাইনাস 1, ক্যালকুলেশন করো কত হয়, 5 ইন্টু রুট a কে আমরা এইভাবে লিখে ফেললাম, তার পাওয়ার 4, তার মানে 5 ইন্টু a স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার 5 স্কোয়ার। বুঝতে পারছো কিভাবে কাজটা করছি? প্রথমে এটা একটু রিঅ্যারেঞ্জ করা লাগে আর কি, তারপরেই মূল নিয়মে চলে আসে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সালামু আলাইকুম।